ইলেকট্রিক বিল জমা করার পর যদি আমাদের ইলেকট্রিক বিলের রিসিপ্ট ডাউনলোড করতে হয় অথবা পুরনো কোনো ইলেকট্রিক বিলের রিসিপ্ট কোনো কারণে যদি আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে খুব সহজেই আমরা আমাদের ইলেকট্রিক বিলের রিসিপ্ট আমাদের মোবাইল থেকেই ডাউনলোড করে নিতে পারবো। তো ইলেকট্রিক বিলের রিসিপ্ট আমরা কিভাবে ডাউনলোড করব আমাদের মোবাইল থেকেই বিস্তারিতভাবে জানবো আমরা এই ভিডিওতে। তার আগে একটু রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইলেকট্রিক বিলের রিসিপ্ট আমাদেরকে আমাদের মোবাইল থেকে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। এইখানে আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এইখানে সার্চ বারে আমাদেরকে আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের নাম এইখানে লিখতে হবে। এই ক্ষেত্রে আমি এইখানে WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আমাদের ইলেকট্রিক বিলের রিসিপ্ট কিভাবে আমরা ডাউনলোড করব সেইটা এইখানে আমরা দেখে নেব। তো এইটা করার জন্য আমাদেরকে এইখানে সার্চ বারে লিখতে হবে WBACDCL। WBACDCL লিখে সার্চ করার পরে দেখুন এইখানে WBACDCL.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখুন এইখানে আসবে। তো আমাদেরকে জাস্ট এইটার উপর ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পরে দেখুন আমরা WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আমাদের সামনে আসবে। আমাদেরকে আমাদের ইলেকট্রিসিটি বিলের রিসিপ্ট ডাউনলোড করার জন্য এইখানে দেখুন অপশন আছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। এইটার উপর আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পরে দেখুন আমরা এইরকম একটি পেজে আসব। তো এইখানে দেখুন লেখা আছে সিলেক্ট টাইপ। এইখানে আমরা আমাদের যে কনজিউমার আইডি আছে ওই কনজিউমার আইডি দিয়েই কিন্তু আমরা আমাদের ইলেকট্রিসিটি বিলের রিসিপ্ট ডাউনলোড করতে পারবো। তো তার জন্য আমাদেরকে জাস্ট এইখানে কনজিউমার আইডি বলে লেখা আছে, এইটাকে আমাদেরকে এইখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর প্রোভাইড কনজিউমার আইডি বলে লেখা আছে, এইখানে আমাদেরকে আমাদের যে কনজিউমার আইডি সেই কনজিউমার আইডি আমাদেরকে এইখানে লিখে দিতে হবে। এই কনজিউমার আইডিটি আপনার যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে ওইখানে দেখবেন কনজিউমার আইডি বলে আমাদের যে কনজিউমার আইডি সেটা দেখবেন ওইখানে লেখা থাকে। তো ওইখান থেকে দেখে আপনি এটা লিখে নিতে পারবেন। কনজিউমার আইডি লিখে নেওয়ার পর এইখানে নিচের দিকে যে ক্যাপচার টেক্সটগুলো দেওয়া আছে এইগুলোকে আমাদেরকে নিচের দিকে এইখানে সঠিকভাবে দেখে নিয়ে এইখানে এন্টার করে নিতে হবে। এবং এন্টার করে নেওয়ার পর এইখানে যে প্রসেস লেখা আছে এইটার উপর আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পরেই এইখানে দেখুন দুটো অপশন শো করবে। প্রথমের অপশনটি দেখুন লেখা আছে ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি এবং পাশের দিকে দেখুন লেখা আছে ভিউ পেন্ডিং অর ফেলিওর হিস্ট্রি। তো আমাদেরকে আমাদের সাকসেসফুলি পেমেন্ট রিসিপ্টগুলো ডাউনলোড করার জন্য এইখানে সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি বলে লেখা আছে, এইটার উপর জাস্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পরে পরই দেখুন বিল মান্থ বলে আমরা কত তারিখে বিল জমা করেছি সেই তারিখ দেখুন এইখানে লেখা আছে এবং ইনভয়েস নম্বর এইখানে লেখা আছে, কত টাকা জমা করেছি তার অ্যামাউন্ট লেখা আছে এবং কিভাবে আমরা জমা করেছি সেইটা দেখুন এইখানে লেখা আছে। তো এইখানে আমাদেরকে ইলেকট্রিসিটি বিলের রিসিপ্ট ডাউনলোড করার জন্য পাশেই দেখুন লেখা আছে রিসিপ্ট টাইপ এবং দেখুন লেখা আছে পেমেন্ট রিসিপ্ট। তো এইখানে দেখুন লেখা আছে ভিউ। তো আমাদেরকে আমাদের পেমেন্ট রিসিপ্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্য এইখানে যে ভিউ লেখা আছে এইটার উপর আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এইটার উপর ক্লিক করার পরে পরে দেখুন আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট রিসিপ্ট এইভাবে দেখুন আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং এইটাকে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনশট করে রাখতে পারবো অথবা আমরা এইটা প্রিন্ট করে নেওয়ার জন্য এইখানে দেখুন তিনটি ডট দেওয়া আছে, এইটার উপর ক্লিক করে এইখানে দেখুন প্রিন্ট অপশন আছে। তো এইটার উপর ক্লিক করে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো।